পাঠ করছি রুমকি চক্রবর্তীর লেখা গল্প সাদা কালো। কুহেলিকা দেবী দুপুর থেকে বাইরের বারান্দায় বসে আছেন চুপ করে। আজ বাড়িতে খাওয়া দাওয়া কারোর হবে না জানা কথাই, তাই ছেলেকে খাওয়ার জন্য আর ডাক দেননি উনি। অভিরূপবাবু দুবার এসে স্ত্রীকে দেখে গেছেন। কুহেলিকা দেবী এমন গম্ভীর হয়ে থাকলে অভিরূপবাবু এমনিতেই বিরক্ত করেন না স্ত্রীকে। তার উপর আজকের পরিস্থিতি এমনই যে কারোরই কিছু বলার নেই। যদিও অভিরূপবাবুর অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, তবু উনি কেমন যেন থম মেরে আছেন। অভিরূপবাবু যতটা হাসিখুশি, কুহেলিকা দেবী ততটাই গম্ভীর প্রকৃতির। কুহেলিকা দেবী সহসা নিজের আবেগ প্রকাশ করেন না। যথার্থ শক্ত মহিলা উনি। যারা অভিরূপবাবুকে খুব সহজেই আপন করে ফেলতে পারেন তাদের কাছে কুহেলিকা দেবী এক অভেদ্য প্রাচীর। দুপুরের রোদ পশ্চিম আকাশের দিকে এলিয়ে পড়েছে। একটা চেয়ার নিয়ে অভিরূপবাবু বারান্দায় এসে কুহেলিকা দেবীর পাশে এসে বসলেন। খানিকক্ষণ চুপ করেই রইলেন দুজনেই। কুহেলিকা দেবী বললেন, হ্যাঁ গো, বাবান কি করছে? অভিরূপবাবু গলা নামিয়েই বললেন, ওখান থেকে ফিরেই ঘরে তো বসে আছে। আমি ভাবলাম জিজ্ঞেস করি কিছু, তারপর আর কিছুই বললাম না। ওর চোখ মুখ, এটুকু বলে হঠাৎ চুপ করে গেলেন উনি। কুহেলিকা দেবী যেন অভিরূপবাবুকে আড়াল করেই দীর্ঘশ্বাস ফেললেন। এত বছর ধরে মাথা উঁচু করে শক্ত হয়ে বেঁচেছেন কুহেলিকা দেবী। আজ এমন একটা ঘটনা ওনাকে যেন ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কৌস্তব কুহেলিকা দেবী আর অভিরূপ সরকারের একমাত্র ছেলে। অভিরূপবাবু সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন, গত বছর রিটায়ার্ড করেছেন। কুহেলিকা দেবী একটা সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা। কৌস্তব 2 বছর আগে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটা বড় বিদেশি কোম্পানিতে কর্মরত। আর 4 মাস পরেই তিষ্টির সাথে বিয়ে ঠিক হয়েছে। তিষ্টি কুহেলিকা দেবীর কলেজের ইতিহাসে 3য় বর্ষের ছাত্রী। প্রথমে কুহেলিকা দেবীর এই বিয়েতে মত ছিল না। তিষ্টির বাবা নেই, তিষ্টির মায়েরও শরীর ভালো থাকে না, তাই ওর মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে চান তিষ্টিকে। তিষ্টির সাথে কৌস্তবের সম্পর্কের ব্যাপারে জানাজানি হওয়ার পর থেকেই কুহেলিকা দেবীর ক্লাসে তিষ্টি বেশ ভয়ে জড়সড় হয়ে থাকত। কুহেলিকা দেবীর ডিপার্টমেন্টের সবচেয়ে রাগী ম্যাম বলেই পরিচিত। কুহেলিকা দেবী বাকি ছাত্রছাত্রীদের মতোই তিষ্টিকে দেখেছেন বরাবর। ক্লাসে বন্ধু বান্ধবীরা আড়ালে হাসাহাসি করলেও কুহেলিকা ম্যামের সামনে কথা বলার সাহস কারণ নেই। কৌস্তব আর তিষ্টির আলাপ হয়েছিল এই কলেজেই। মায়ের কলেজে গিয়েই তিষ্টিকে দেখেছিল কৌস্তব। প্রথমে কৌস্তব তিষ্টির কথা বাড়িতে জানানোর পর কুহেলিকা দেবী খুশি হননি। এত ছোট বয়সে বিয়ের ব্যাপারে কুহেলিকা দেবীর ঘোর আপত্তি, কিন্তু ছেলের খুশির জন্য মেনে নিয়েছেন উনি। অভিরূপবাবু অবশ্য হাসি খুশি মানুষ। ইতিমধ্যে বেশ ভাব জমিয়ে ফেলেছেন তিষ্টির সাথে। বহুবার উনি নিজের ছেলে আর তিষ্টির সাথে বাইরে রেস্তোরাঁতেও গিয়েছেন, খেয়ে দিয়ে আনন্দ করে এসেছেন। তবে কুহেলিকা দেবী যাননি কোনোদিন। বরং অভ্যাসবশত বাড়ি ফেরার পথে কৌস্তব তার মায়ের পছন্দের খাবার কিনে এনেছেন। ফোনেও বেশ আলাপ হয়েছে অভিরূপবাবু তিষ্টির সাথে। সব মিলিয়ে ভালোই চলছিল এক প্রকার। গতকাল তিষ্টি স্যারের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথে ঘটল বিপত্তি। দুটো লোক প্রায় লক্ষ্য রাখত তিষ্টির গতিবিধির ওপর, বিরক্ত করত প্রায়। কাল স্যারের বাড়ি যাওয়ার পথে তিষ্টিকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়েছে ওই নরপশুগুলো। কাল হরতাল ছিল, তাই রাস্তাও ফাঁকা ফাঁকাই ছিল। হাত টেনে গাড়িতে তুলে নিয়েছিল ওরা। তারপর এক ঝাঁক অন্ধকারে ঢেকে তিষ্টিকে ফেলে দিয়ে গেছে রাস্তার ধারে। রাতের দিকে দুজন মানুষ রাস্তায় এই অবস্থায় দেখে তিষ্টির বাড়িতে খবর পৌঁছে দিয়েছে। আজ সকালে তিষ্টির বান্ধবী থেকে কৌস্তব খবর পেয়ে প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল, তারপর ছুটে গিয়েছিল ওদের বাড়ি। কুহেলিকা দেবী বারান্দা থেকে উঠে ভেতরে এসে ছেলের ঘরে পাশের খাটে বসলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তিষ্টি কেমন আছে? কৌস্তব মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কুহেলিকা দেবী ছেলেকে আদর করে বুকে চেপে মাথায় পিঠে হাত বুলিয়ে বললেন, কাঁদিস না বাবা, আমরা আছি তো। ছেলের এভাবে কান্না দেখে নিজের চোখের জলও আটকে রাখতে পারলেন না কুহেলিকা দেবী। তারপর অভিরূপবাবুর দিকে তাকিয়ে বললেন, আমরা ও বাড়ি যাবো এখনই, তুমি গাড়ি বের করো, আমি আর বাবা আসছি। তিষ্টির মা দরজা খুলে হতবাক হয়ে গেলেন। মাথা নিচু করে মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে রইলেন। অভিরূপবাবু বললেন, আমরা কি ভেতরে আসতে পারি? তিষ্টির মা লজ্জায় দরজা থেকে সরে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন না, ভেতরে আসুন। ভেতরে এসে কুহেলিকা দেবী বললেন, তিষ্টি কোথায়? আমি ওর কাছে যাব। তিষ্টির মা আঙুল তুলে ঘর দেখিয়ে বললেন, মেয়েটা কারোর সাথে কথা বলছে না, আপনার ছেলের সাথেও সকালে কথা বলেনি।
কুহিলিকা দেবী তিষ্ঠির ঘরের দরজায় এসে দাঁড়ালেন। অন্ধকার ঘরে কেবল একটা গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। কুহেলিকা দেবী ভেতরে ঢুকে আলো জ্বালালেন। গুমোট গরমে গায়ে চাদর ঢাকা দিয়ে বিছানায় শুয়ে আছে তিষ্ঠি। কেঁদে কেঁদে চোখ দুটো ক্লান্ত বিধ্বস্ত। কুহেলিকা দেবী ভেতরে এসে বসলেন বিছানায় তিষ্ঠির পাশে। তারপর কিছু না বলেই তিষ্ঠির মাথায় হাত বুলোতে লাগলেন। তিষ্ঠি যেন আশা করেনি এমন কিছু ঘটবে, তাই অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ কুহেলিকা দেবীর দিকে। কুহেলিকা দেবী খুব স্বাভাবিকভাবেই বললেন, শরীর ভালো আছে এখন? এভাবে শুয়ে আছিস যে গরমের মধ্যে, খেয়েছিস কিছু? তিষ্ঠি কিছু না বলে কেবল মুখ নামিয়ে রইল। কলেজের ম্যাম হিসেবেই দেখেছে তিষ্ঠি সবসময় কুহেলিকা দেবীকে। দূরে দূরে আর ভয়ে ভয়ে থেকেছে এতদিন। অমন রাশভারী গোছের মানুষের সাথে সহজে এমনি মেশাও যায় না। তার উপরে এমন পরিস্থিতিতে কিভাবে কি বলবে তিষ্ঠি কিছুই বুঝতে পারছে না। ওদিকে দরজায় অভিরূপবাবু তার ছেলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কুহেলিকা দেবী আবারও নরমভাবে বললেন, কি হলো, কথা বলবি না? আমরা তোর জন্যই এসেছি। তোকে শক্ত হতে হবে, লড়াই করতে হবে। তিষ্ঠি চুপ করেই রইল। এবারে কুহেলিকা দেবী তিষ্ঠির চিবুক তুলে বললেন, আমার ছেলেটার দিকে দেখ একবার, তারপর আয়নায় নিজেকে দেখ। কিচ্ছু পাল্টে যায়নি তিষ্ঠি। তিষ্ঠি আর নিজেকে ধরে রাখতে পারল না। হাউ হাউ করে কেঁদে ফেলল। তারপর চিৎকার করে বলল, সব শেষ ম্যাম, আমার সব শেষ। আর কেউ আমাকে ভালোবাসবে না। আমার জীবন শেষ হয়ে গেল। আপনারা চলে যান ম্যাম। কুহেলিকা দেবী তিষ্ঠিকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তিষ্ঠিকে এভাবে দেখে কৌস্তব ওর বাবাকে জড়িয়ে কেঁদে ফেলল। কুহেলিকা দেবী নিজেকে সামলে বললেন, দেখ তিষ্ঠি, আমি তোর অভিরূপ কাকুর মতন অত ভালো নই। আমি শক্ত, রাগী, কিন্তু অমানুষ নই যে এখন তোকে ছেড়ে চলে যাব। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, আমি তোকে কথা দিলাম। কতগুলো নরপিশাচের জন্য তোর জীবন নষ্ট হতে পারে না, আমি নষ্ট হতে দেব না। আমার বাড়ির অহংকার হতে হবে তোকে। তিষ্ঠি কাঁদতে কাঁদতেই বলল, আবার সব আগের মতন হবে ম্যাম? সবাই তো হাসবে আমাকে দেখে। অভিরূপবাবু এবারে বললেন, কেউ হাসবে না তোমাকে দেখে। তুমি যখন শাস্তি দেবে ওদেরকে, তখন সবাই সাহস পাবে তোমাকে দেখে। এই তো বলতে তুমি তোমার বাবাকে হারিয়েছ, আমি নাকি তোমার বাবা, আর এখন চলে যেতে বলছো? তিষ্ঠি কুহেলিকা দেবীকে জড়িয়েই কাঁদতে কাঁদতে তাকালো কৌস্তবের দিকে। কৌস্তব চোখ মুছে বলল, তুমি এখনো একই মানুষ আছো তিষ্ঠি, কিছুই পাল্টে যায়নি। কেন এভাবে বলছো? তোমার তো দোষ নেই। কুহেলিকা দেবী শক্ত হয়ে তিষ্ঠির চিবুক তুলে চোখ মুছিয়ে দিলেন নিজের শাড়ির আঁচলে। তারপর বললেন, চোখ মুখ বসে গেছে একদম। বিয়ের তারিখ কিন্তু পিছবে না, তার আগে নিজের যত্ন নে। পরে কিন্তু সুন্দর ফটো না আসলে কাঁদতে পারবি না। আর আজ আমি তোকে বাড়িতে নিয়ে যাব। কাল বাবানের সাথে একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে তারপর বাড়ি আসিস। মাথা ঘুরিয়ে তিষ্ঠির মায়ের দিকে তাকিয়ে কুহেলিকা দেবী বললেন, তিষ্ঠিকে আজ আমি আমার দায়িত্বে নিয়ে গেলে আপনি কিছু মনে করবেন না তো? আসলে এখান থেকে বাইরে গেলে ওর মনটাও পরিবর্তন আসবে। বলছে যে আপনিও চলুন না আমাদের সাথেই। আমরা একসাথে থাকলে তিষ্ঠির মনটাও ভালো থাকবে। তিষ্ঠির মা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আপনারা না থাকলে আমি কি করতাম জানি না। মেয়েটা কাল থেকে কিছুই খায়নি, কথাও বলছিল না। আমি একা কি করব? কুহেলিকা দেবী বললেন, ঘরে কিছু থাকলে আমায় এনে দিন, আমি তিষ্ঠিকে আর বাবানকে একটু খাইয়ে দিই, তারপর আমরা যাব। তিষ্ঠির মা থালায় করে ডাল ভাত আর গতকালের তরকারি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলেন। কুহেলিকা দেবী ভাত মেখে দলা পাকিয়ে খাইয়ে দিলেন দুজনকে পাশাপাশি বসিয়ে। আজ কলেজের সেই রাগী কঠোর ম্যামকে তিষ্ঠির শুধুই একজন মা মনে হচ্ছে। অভিরূপবাবু ওদের পাশে বিছানায় বসেই তিষ্ঠির মাকে বললেন, আপনি তৈরি হয়ে নিন, আমরা বের হব এবারে। একটু সময় লাগবে, কিন্তু সব ব্যবস্থা হবে, চিন্তা করবেন না একদম। দোষীরা শাস্তি পাবেই, আমি কথা দিলাম আপনাকে। আমার ছেলে মেয়ের এক বিন্দু চোখের জল ফেলনা যাবে না। আপনি বিয়ের আনন্দ করুন আর মেয়েকে আনন্দে রাখুন। আমায়ও বাবা বলে রেখেছে, তাই যারা আমার মেয়ের সাথে অন্যায় করেছে তাদের ব্যবস্থা আমি করব। তিষ্ঠির মা তিষ্ঠির দিকে তাকিয়ে দু চোখ মুছে নিল ভালো করে। তারপর ঘর থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে গিয়ে দাঁড়ালো। প্রদীপ আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে একটু জল বাতাসে দিল ইষ্ট দেবতার উদ্দেশ্যে। মাথায় আঁচল তুলে প্রণাম করে বলল, এমন ঘর সবাইকে দিও হে ঈশ্বর, প্রতিটা মেয়ের এমনই সংসার হোক। এখন আর আমার মেয়ের চিন্তা করব না। যতই ঝড় আসুক,
আর ভয় করব না। যত কঠিন দিন আসুক আর ভয় নেই, আর ভয় নেই। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।